ঘুরে গেছে। আমি এখন আপনার এগুলো বুঝতে পারি না, কোনো সাহায্য পাইনি। মনে হয় যে আমি মনে হয় বিচার এই বাংলা জীবনে পাবো, এটাই মনে হয়। সরকারের চোখের পরে নিক্ষেপ করুন এই আমাদের আগে, যেন আজকে এই ভাইটা সুবিচার পায় এবং তার চিকিৎসা সহায়তা পায়। গত 5ই আগস্টে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, কিন্তু এই সরকার গত 15 বছর ধরে আমাদের দেশটাকে লুটে পুটে খেয়েছে এবং আমাদের দেশের অসংখ্য মানুষের উপরে তারা হামলা, মামলা এবং গুম করেছে, খুন করেছে এবং 5ই আগস্টে অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে। জুলাই আগস্টের এই যে আন্দোলনে, এই আন্দোলনে অসংখ্য মানুষ নিহত হয়েছে, গুম হয়েছে এবং আহত হয়েছে। অনেকেই হারিয়েছে তাদের চোখ, অনেকেই হারিয়েছে তাদের পা এবং অনেক অঙ্গ, এবং অনেকের শরীরে এখনও রয়েছে গুলি। তেমনই এক ভাই আমার পাশে বসে আছে, আমরা কথা বলবো তার সাথে এবং তার সাথে কাছ থেকে জানার চেষ্টা করব যে 5ই আগস্টে তার সাথে কি ঘটেছিল। তো চলুন তার সাথে আমরা কথা বলি। আপনারা দেখছেন ওমর ফারুক শাকিলকে, আপনারা একবার আগে দেখে নেন যে ভাইয়ার চোখের অবস্থাটা কি। উনি এখনো এই চোখে দেখতে পায় না এবং তার চোখের নিচে কিন্তু এখনো অবস্থা খুব খারাপ। তো আজকে আমরা তার সাথে কথা বলবো, তার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা শেয়ার করবো আপনাদের সাথে, এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশের সাধারণ মানুষের উপরে যে দমনপীড়ন চালিয়েছে তার কিছু বাস্তব সত্য আপনাদের সাথে তুলে ধরবো। তো ভাই, আপনি একটু বলেন যে আপনার সাথে এই 5ই আগস্টে কি ঘটেছিল? 5ই আগস্ট আমি যখন সকালবেলা মিরপুর হসপিটাল ছিলাম, ভর্তি হয়েছিলেন, তখন যখন আপনার গণমানুষ অভিমুখী হয়েছে, তখন যাওয়ার সময় আপনার আমাদের কিছু পুলিশ ছিল আর কিছু হেলমেট বাহিনী ছিল, ওনারা আপনার এলোপাতা জিনিস শুরু করছে। এক পর্যায়ে জীবন বাঁচানোর জন্য যখন দৌড়াদৌড়ি করি, তখন কোথা থেকে একটা গুলি এসে আমার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়। এখানে ঢুকে এখান থেকে বেরিয়েছিলেন বলতে পারিনি, তখন আমি শুধু আমি এখানে আমার ঘুরে যাচ্ছে, হাত দিয়ে ঘুরে গেছে প্রচুর, চোখে দেখি না, এই চোখে একটা হালকা ধরে দেখি। তো আমি এক পর্যায়ে আমি জীবন বাঁচানোর জন্য দৌড় দিই। তো দৌড় দেওয়ার পরে নদীর সামনে যাওয়ার পরে একটা লোক পেলাম যে ভাই আমার খুব আমার চোখে ঘুরে গেছে। উনি আমাকে একটা হসপিটাল নিয়ে যায়। পরে আমার বাসার নাম্বার দিই, ফোন দিয়ে ওর বাসার থেকে লোক যায়। এটা ঠিক কয়টার সময়? এটা আপনার আনুমানিক সকাল 11টা কি। আপনি কি 10 নম্বর থেকে এখানে ওই গণভবনের ওখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন? এই সময় এই অবস্থা আপনি চোখে দেখতে পান? আমি এখন আপনার এই চোখে দেখতে পাই না। চিকিৎসা কিভাবে চলছে? চিকিৎসা আপনার এখন মেডিকেল গেলে, হসপিটাল গেলে ডাক্তাররা বলে এই চোখ ভালো হইব না, এই সেই চিকিৎসা নেয়, ভালো করে ট্রিটমেন্ট দেয় না। ওনারা বলতেছে আপনি ইয়াতে থাকেন, তো আপনার কয়েকবার আপনি গাও আছে, গাটা পাইকা দেয়, ইঞ্জেকশন দেয়। এখন দরকার চিকিৎসা, চিকিৎসায় বাংলাদেশে পাইতেছে না। এখন কোনো ডাক্তার বলেছে যে এটা উন্নত চিকিৎসা দিলে চোখ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এখন এরকম ডাক্তার তোকে বলতেছে বাংলাদেশে 3-4 হসপিটাল দেখেছি। তবে গাও হয়তো পাইকা যায়। আমি আপনার গত 1.5 মাস আপনার অপারেশন নিচে যাবে, নিচে যে আপনি হাত ছিল হাত তো ভেঙে গেছে, আপনার সরদিন। যে জুলাই আগস্ট ফাউন্ডেশন থেকে যে যারা আহত হয়েছে তাদের যে সাহায্য করছে, এই বিষয়ে কি আপনি কোনো সাহায্য পেয়েছেন? কোনো সাহায্য পাইনি। এটা আপনার কাগজপত্র সব জমা দেওয়া আছে, কাগজপত্র তো ওনারা 2 মাস আগে জমা দেওয়া হয়েছে, তো ওনারা এখন কমপ্লিট দেয় না, পাই না। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে ওই ভাইয়ের চোখের অবস্থা খুব খারাপ। পৃথিবীতে যার 2টা চোখ নেই তার পুরো পৃথিবীটাই অন্ধকার। আজকে ওনার একটা চোখে কিছুই দেখেন না, আর একটা চোখেও কিন্তু অবস্থা খারাপ। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই ভাইয়ের চোখের চিকিৎসা খুব দ্রুত করা হোক। আমি তার সাথে আরো কিছু কথা অবশ্যই শুনতে চাইব যে ভাইয়া, আপনি এই যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটি প্রথম থেকেই সক্রিয় ছিলেন? আমি একটা সক্রিয় ছিলাম। আচ্ছা, এই যে আপনার আশেপাশে কি এরকম আহত বা নিহত এরকম কাউকে দেখেছেন? আমাকে দেখেছি। এই যে আন্দোলনে গিয়েছিলেন কেন? আন্দোলনে গিয়েছি আপনাদের স্বৈরাচার দেশ থেকে তাড়ানোর জন্য। স্বৈরাচার তাড়ানোর জন্য। আপনার কি এখন মনে হয় যে এদের তাড়িয়ে আমরা কি পেলাম? এরকম কিছু মনে হয়? এরকম কিছু এখনো মনে হইতেছে না যে ওনারা যে করছে। অর্থাৎ আপনি বাজার করে যে দাম, আমি এখন আমার 3-4 মাসে ঘর করে পাই, বাইরে কিস্তি পাই,
আমার কাজ বন্ধ, আমি আমার আমার টাকাতে আমার সময় চলে, তো আমার কাজ এখন কী করি, আমার সরকার তোমার দেখতেছে না, ঠিক সেটা টাকা খরচ হয়ে যাচ্ছে, তো এখন জিনিসের দাম তো একবারে মানে বাজার অবস্থা। দর্শক ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন যে উনি কিন্তু এই ফ্যামিলির একজন কর্মক্ষম ব্যক্তি, তার আয়ও কিন্তু সংসারটা মোটামুটি চলতো। এখন তার চোখের কারণে সে খুব একটা আয় করতে পারছে না বা কর্ম করতে পারছে না। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই ধরনের যারা দেশকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করেছে, নিজের চোখকে উৎসর্গ করেছে, তাদের পাশে এসে দাঁড়াতে। আমরা কথা বলবো এই ভাইয়ের আব্বুর সাথে যে উনি ওনার ছেলেকে নিয়ে বর্তমানে কি করছে বা কোনো রকম আইনি সহায়তা পেয়েছে কিনা বা সরকারের কাছ থেকে কোনো সহায়তা পেয়েছে কিনা, কিংবা যারা এই 5ই আগস্টের যারা এই হত্যাকাণ্ড চালালো, নারকীয় ধ্বংসযজ্ঞ চালালো, তাদের বিরুদ্ধে ওনারা কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো। আপনার ছেলের সাথে আমি কথা বললাম, ওর চোখের অবস্থা দেখে সত্যিই মানে হৃদয় কেঁদে যায়। যে কোনো মানুষের বিবেকবান মানুষের কিন্তু কষ্ট লাগবে। আপনার ছেলে নিশ্চয়ই আমাদের থেকে আপনার কষ্ট আরো বেশি। আপনার ছেলে যে এই আন্দোলনে গেল, তার চোখটা হারালো, এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। আসলে মনে তো অনেক কিছু আছে, কিন্তু আসলে মধ্যে নিয়ে আসতেছে না। যে আমরা মনে করলাম যে স্বৈরাচার ধরার জন্যে আমরা যেরকম আকর্ষণীয় রাস্তায় নামছি ভাইবা, যে ছাত্র জনতা তাদের দিকে থাকে না, কিন্তু আমি মনে হয় যে স্বৈরাচার ধরে কিন্তু স্বৈরাচার কিন্তু পতন হয় নাই। এবং আমরা যে পর্যায়ে আছি, আমার ছেলে একটা গুলি খেল, আমি নিজে রাবার বুট খেয়েছি হাতে, হ্যাঁ, কিন্তু এরকম করতে গিয়েও আমরা আবার দুঃখ বুঝি যে আমরা কোনো কিছু সরকারের কাছে পাই না। যারা বলেন যে আপনার জুলাই ফাউন্ডেশন বলে, ওরা আমাদেরকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে। সেই পদ্ধতি এই যে জুলাই ফাউন্ডেশন থেকে আপনারা কোনো সহায়তা পাইছেন কি না? এখানে তো জুলাই ফাউন্ডেশন থেকে কোনো কিছু পাই না। ফোন দিলে তারা বলে দেখতেছি, এছাড়া কোনো কিছু না। দর্শক আপনারা শুনতে পেলেন, আমি কিন্তু আরো অনেকের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়েছি যে জুলাই ফাউন্ডেশনে যারা আছে সেই সব কর্তৃপক্ষকে যদি কল করা হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে কল রিসিভ করতে চায় না এবং বলে যে দেখতেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখে না। যাদের ভিডিওগুলো ভাইরাল হয় একমাত্র তাদের নিয়েই দেখা যায় যে বর্তমান সরকার তারা একটু বেশি সচেতন, এবং যারা ভাইরাল নয় এবং যারা আলোর অবসরে রয়ে গেছে তাদের নিয়ে খুব বেশি চিন্তিত নয়। যাও আমরা যে কথাই ছিলাম, এই যে আপনার ছেলে, এখন আপনার ছেলের চিকিৎসা কিভাবে চলছে? চিকিৎসা আমি প্রথম থেকে শুরু করে আমার একটা পিক আপ ছিল, এটা বিক্রি করলাম, একটা সিএনজি ছিল, ওটা বিক্রি করলাম। পিক আপটা আমার ছেলে চাইলে, পিক আপটা আমার চাইলাম, ওটাতে আমাদের সংসার চলতো, আমরা কর্মীরা ভালোভাবে চলতে পারতাম। কিন্তু এখন এটা বিক্রি করে চিকিৎসা চালাইছি, কিন্তু এখন আমার সব শেষ। সব শেষ। যে আপনার ছেলের যাদের কারণে আজকে চোখ হারালো, হয়তো সে জীবনও হারাইতে পারে, তাদের বিরুদ্ধে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? আমি 5 আগস্টের পরে আমি প্রায় 2 মাস পরে আমি একটা সাধারণ ডায়েরি করছি মিরপুর মডেল থানায়। হ্যাঁ, সেটাও একটা এলোমেলো হচ্ছে। পুলিশ মানে কীরকম করতেছে আমি সেটা বুঝতেছি না। আর মনে হয় যে আমি মনে হয় বিচার এই বাংলা মাটির কোনো পাবো না, এটা আমার ধারণা। অর্থাৎ আপনার কথা হচ্ছে এটাই প্রমাণ করে যারা আসামি ছিল বা যাদের প্রতি আপনার অভিযোগ, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হাইটে বেড়াচ্ছে। পুলিশ থানায় গেলে আমরা দেখতেছি কি মানে নয়। দর্শক আপনাদের কাছে একটা কথা বলতে চাই, দেখেন যারা এই জীবন দিল, যারা চোখ দিল, যারা অঙ্গ দান করলো, দিয়ে এই দেশটাকে স্বৈরাচার থেকে মুক্ত করলো, আজকে তারাই কিন্তু ঘরের ভিতরে বন্দী, তারাই খেতে পাচ্ছে না। কিন্তু যারা ছিল আসামি, তারা কিন্তু আজ প্রকাশ্যে দিবালোকের ভিতরে তারা ঘুরে বেড়াচ্ছে এবং বুক পুষিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারা হয়তো অন্যান্য রাজনৈতিক দলের প্রভাবে তারা এখন অন্যান্য দলের সাথে মিশে তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বর্তমান সরকার যারা আছে, যারা এই দেশটাকে শাসন করছে, যাদের হাতে এই সব ছেলেরা দেশের দায়িত্ব তুলে দিয়েছে, তারা কি করছে? আমরা তো চেয়েছিলাম দেশের একটা পরিবর্তন, আমরা চেয়েছিলাম সুশাসন। সেই সুশাসন কতটা নিশ্চিত হলো, কতটা ওইসব স্বৈরাচার মুক্ত হলো এই দেশ?
দেশে এ পর্যন্ত স্বৈরাচারী শাসকের যারা দোষক ছিল সব মিলে হয়তো হাতে গোনা 30-40 জন অ্যারেস্ট হয়েছে। বাকি যেসব আসামি ছিল তারা কোথায়? আমরা চাই ওই সব আসামির বিচার, সাথে এই যে যারা এখনো আহত আছে, যারা চোখে দেখতে পাচ্ছে না কিংবা ভালো চিকিৎসা পেলে চোখে দেখতে পেত, দেশের বাইরে যে চিকিৎসা করা হয় তাহলে হয়তো চোখটা ফেরত পাবে। আমি আপনাদের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং শেয়ার করে সরকারের চোখের পরে নিক্ষেপ করুন এই আমাদের আবেদন, যেন আজকে এই ভাইটা সুবিচার পায় এবং তার চিকিৎসা সহায়তা পায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এইসব বীরদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।